প্রখ্যাত চিন্তক, বুদ্ধিজীবী ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দিন উমরের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার জানাজা হয়। এরপর জুরাইন কবরস্থানে মা বাবার কবরের পাশে সমাহিত করা হয় বদরুদ্দিন উমরকে। আমিনুল ইসলামের রিপোর্ট। শেষ শ্রদ্ধা জানানোর জন্য সোমবার সকাল 10:30টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় বদরুদ্দিন উমরের মরদেহ। অক্সফোর্ডে পড়াশোনা করা মানুষটি আবার দেশের বাম তত্ত্বচর্চার মহিরুহু, সমাজতান্ত্রিক ভাবুক, গবেষক ও লেখক বদরুদ্দিন উমরের প্রতি এ সময় শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বদরুদ্দিন উমরকে শ্রদ্ধা জানানো হয়। বদরুদ্দিন উমর জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন, গবেষক ছিলেন এবং তিনি অসাধারণ কতগুলো গ্রন্থ রচনা করেছেন। বাংলাদেশের স্বৈর শাসনের উদ্ভবের কারণ বুঝতে গেলে বদরুদ্দিন উমরকে পড়তে হবে। অসাধারণ তার কৃতিত্ব হলো তত্ত্বের সঙ্গে প্রয়োগকে যথাসম্ভব তিনি মিলিত করার চেষ্টা করেছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বদরুদ্দিন উমর নিজ বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেননি মন্তব্য করে বিশিষ্টজনরা বলেন, সত্যের পক্ষে তার লড়াই ও লেখনী দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রতিটি লড়াইয়ে বদরুদ্দিন উমর সাহেব থাকবেন চেতনার উৎস, প্রেরণার উৎস। বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে তিনি প্রায় নেতৃত্বের ভূমিকায় তিনি পালন করে এসেছেন। জনগণের সংগ্রামের নতুন দিশা খুঁজবেন, বদরুদ্দিন উমরকে এড়িয়ে যাওয়া সম্ভব না। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭২-এর সংবিধানের সমালোচনা এবং আওয়ামী ফ্যাসিবাদের সমালোচনা, সেই সকল কাজকে আমরা শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি। দেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহেও বদরুদ্দিন উমর প্রাসঙ্গিক ছিলেন বলে মন্তব্য করেন অনেকে। ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি। উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। সারা জীবন জুলুম, বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন, সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর জানাজা হয় বদরুদ্দিন উমরের। তার পরিবারের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশ নেন। রোববার চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে বদরুদ্দিন উমর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।